তুমি তখন জোরদার ছিলে, তখন তখন এত বড় বাড়িও ছিল না। মার মার, ততক্ষণ পর্যন্ত মার যতক্ষণ না ও হ্যাঁ বলে। মার। হরবল্লভ, তা আপনি আবার কষ্ট করে আসতে গেলেন কেন? লোক মুখে শুনেছিলাম, তাই আজ নিজে চোখে দেখতে এলাম। আমার জমিদারিতে কি শুরু করেছো হরবল্লভ? পথ থেকে তুলে এনে তোমাকে আশ্রয় দিয়েছিলাম, ভুলে গেছো? ভূতনাথ গ্রামে জোরদার করেছিলাম তোমাকে, তার এই প্রতিদান। কি এইসব বলে? আমি জোরদার ছিলাম? না না, খবরদার দাদুবা, এইসব বাজে কথা, এইসব বাজে কথা একদম কান দিও না। আমি বলছি তোমাকে, আমি বলছি আমরা হচ্ছি যাকে বলে একেবারে খানদানি জমিদার। আমাদের আটকে আর কি হবে হরবল্লভ? সর্বস্বই তো নিয়ে নিয়েছো, পৈতৃক ভিটে থেকেও চলে যাচ্ছে। বুঝলে দাদু ভাই, আমার এই রক্ত জল করা বিষয় সম্পত্তি সব তুমি সামলাবে। তোমার বাবাকে আমি সঠিকভাবে চালনা করতে পারিনি। ব্রজ তোমার মায়ের সাথে হাত মিলিয়ে খালি দান ধ্যান করে। না না, ওভাবে জমিদারি চলে না। জমিদারকে তাহলে কি করতে হয়? বাবা বলেছে জমিদার পুত্রকে ঘোড়া চালাতে হয়, তরোয়াল চালাতে হয়। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আর এইসব জিনিস তোমার বাবাই তোমাকে শিখিয়ে দেবে। ব্রজ কিন্তু খুব ভালো ঘোড়সওয়ার। আর তাছাড়া শুধু তরোয়াল কেন, বন্দুক চালাবে তুমি। দেখ, বন্দুকের এটাকে বলে মাছি। এটাকে লক্ষ্যবস্তুর দিকে নিশানা করে এই ঘোড়াটা টানতে হয়। আমার বন্দুকটা আমি তোমাকেই দিয়ে যাবো দাদু ভাই। সত্যি দেবে? কবে দেবে? আমি বন্দুক নিয়ে শিকার করব। এই যে এইভাবে আমি শিকার করবো। হ্যাঁ হ্যাঁ, করো করো করো। কিন্তু মাঝে বলে পশুর শিকার করার পাপ। মায়েরা এরকম বলেই থাকে দাদু ভাই, মেয়েদের কথা একদম শুনবে না। তোমাকে হতে হবে পুরুষ সিংহ, বুঝতে পেরেছো? মায়ের কথায় বা বউয়ের কথায় একদম উঠবোস করবে না, খবরদার। আমার তো বউ নেই। হয়ে যাবে, হয়ে যাবে, আর একটু বড় হও, হয়ে যাবে। ব্রজেশ্বরের আমি 3-3টে বিয়ে দিয়েছি, তোমার আমি 5-5টা বিয়ে দেবো দাদু ভাই। বড় জমিদারের ঘর থেকে, রাজা রাজরার ঘর থেকে আমি তোমার জন্য খুঁজে খুঁজে নাচবো, নিয়ে আসবো দাদু ভাই। সব জমিদারের অনেকগুলো বউ থাকে? না, তা অবশ্য থাকে না। শোনো দাদু ভাই, ঘোড়া বন্দুক এইসব শিখলেই জমিদারি চালানো যাবে না। আরো অন্য কিছু শিখতে হবে, আর সেগুলো তোমার বাবা তোমাকে শেখাতে পারবে না। সেগুলো শেখাবো আমি তোমাকে, জমিদার হরবল্লভ রায়। কি শেখাবে? কবে শেখাবে? তোমাকে শিখতে হবে টাকার দাম, টাকা পয়সা, বিষয় সম্পত্তি, তালুক খেতাব। এই দেখ, খাতার মধ্যে কি সুন্দর আঁকিবুকি কাটা রয়েছে। এই খাতাটা বাবা মশাইয়ের খাতা মানেই এটা আমার খাতা। আর আমি ঠাকুরদা আর বাবা মশাইয়ের মতন মস্ত জমিদার হব। সব কি করছিস তুই ভাই? বাবুশের খাতায় আঁকিবুকি কাটছিস? দেখো দেখো, তোমার ছেলে আমার হিসেবের খাতার কি অবস্থা করেছে দেখো। ওসব কি? তোমাকে প্রথমেই যেটা শেখাবো সেটা হচ্ছে কিভাবে খাজনা আদায় করতে হয়। হ্যাঁ, সেখানে কিন্তু কোনো দয়া মায়া নয় দাদু ভাই। প্রজারা যতই কান্না কাঁদুক না কেন, মেরে ধরে ভয় দেখিয়ে খাজনা আদায় করতেই হবে।
আমি ঠিক 3 গুনবো, আর তার মধ্যে খাজনা না দিলে তোর মেয়েটাকে আমি মারবেন না, মারবেন না, কথা বাঁচায়। একটু থামুন, একটু থামুন। কি বলছো দাদা মশাই? মা যে বলে জমিদারের কাজ প্রজা পালন, তাদের দুঃখ কষ্ট দূর করা, ঠিক রাজা রামচন্দ্রের মতন। রামচন্দ্র, সেই রামচন্দ্রের রাজত্ব আছে নাকি এখন? এখন কোম্পানির রাজত্ব, বুঝলে দাদু ভাই? কোম্পানি নিয়ম করে দিয়েছে, যেদিন খাজনা জমা দেওয়ার দিন সেই দিন সূর্য ডোবার আগে সমস্ত টাকা কোম্পানির ঘরে জমা দিতে হবে। আর দিতে না পারলে কি হবে বলো তো? তোমার জমিদারি নিলামে উঠে যাবে। কাল আমাদের পুরো টাকাটা চাই, পুরো 50,000 টাকা, এক কানা করিও কম না। পারবো না, পারবো না সিংজি। একদিনে 40,000 আমি কোত্থেকে পাবো? নিলামে 1000 দর না উঠলেও সব থেকে বেশি দর যে দেবে তার নামেই হয়ে যাবে হরবল্লভ রায়ের বসত ভিটের সহ গোটা জমিদারি। তাই মায়া দয়া না করে তোমাকে প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করতেই হবে, নাইলে তুমি তোমার জমিদারি রক্ষা করবে কি করে? বুঝলে দাদু ভাই? কিন্তু মা যদি বকে? আহা দাদু ভাই, মাকে অত ভয় পেলে চলবে না। তোমাকে আমার মতো পুরুষ সিংহ হতে হবে, কাউকে ভয় পাবে না তুমি। কি করছো কি দাদা মশাই? কে? শরবতটা এতক্ষণ ধরে পড়ে আছে আর তুমি এখানে বসে গল্প করছো। মা ফিরে যদি দেখে তুমি শরবতও খাওনি ওষুধও খাওনি, তখন কি হবে বলো তো? কি 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 হবে বলো তো? কি কি হবে? দাও 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 শরবত। বড় বৌমা ফিরেছে নাকি? ফেরেনি তো? না 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 দাদা, আমি কি হয়েছে না, তুমি মাকে কিন্তু বলবে না আমি ওষুধ খেতে আমার দেরি হয়েছে, তাহলে কিন্তু ভীষণ আমাকে বকাবকি করবে আমাকে। ভাই, তুই এবার এতক্ষণ কি করছিস? চান করতে যাসনি কেন? আমি তো দাদা মশাইয়ের কাছে জমিদারি কাজ শিখছিলাম। আমি মস্ত জমিদার হবো, বুঝলি দিদি? আমার ভাই বই গেল। আর আমি হব দেবী চৌধুরানী। জয় ভবানী। সাবধান, নড়বে না, না হলে আজ দেবী চৌধুরানীর হাতে তোমার মৃত্যু হবে। মৃত্যু হবে। হ্যাঁ, আমি দেবী চৌধুরানী।